নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথায় আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি জিভে জল আনা একটা রেসিপি, খাসির চর্বি আর কিমা দিয়ে ঘুগনি। ঘুগনির মটরটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পরের দিন সকালবেলায় তাতে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেশি না গলে যায়। অন্যদিকে কেটে নিয়েছিলাম দুটো বড় পেঁয়াজ, দুটো টমেটো, কাঁচা লঙ্কা স্বাদ মতন, আদা আর রসুন। আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। অন্যদিকে একটা মশলা আগে রেডি করে নিই। গোটা জিরে, গোটা ধনে, 3-4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, একটু দারুচিনি নিয়ে নিয়েছি, কয়েকটা লবঙ্গ। এটাকে ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। এই যে মাটন কিমা আর চর্বির ভাগটাই কিন্তু বেশি নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে পরিমাণ মতন তেল, তাতে দুটো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব ওই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতন নুন। মটরে কিন্তু নুন দিয়েই আমরা সিদ্ধ করেছি, সেই বুঝে নুনটা দিতে হবে। তারপরে সামান্য একটু চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার কষাবো। অল্প জল দিয়েছি কারণ না হলে মশলাগুলো নিচে লেগে যেত। তারপরে দিয়ে দেব ওই কিমাটা বা যেটা আপনারা বলবেন চর্বিটা, দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না ওর থেকে তেল ছাড়ছে আর যতক্ষণ না ওটা সিদ্ধ হয়ে যাচ্ছে। মাঝখানে আমরা টমেটো কুচিটাও অ্যাড করে দেব। টমেটো কুচিটা অ্যাড করে আবারও কষাবো। টমেটোটাও একদিক দিয়ে এরমভাবে গলে যাবে আর কিমাটাও সিদ্ধ হয়ে যাবে। এবারে যে শুকনো খোলায় মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওই মশলাটা অ্যাড করেছি কিছুটা, আর কিছুটা পরিমাণে রেখে দিয়েছিলাম সেটা ঘুগনি হয়ে যাওয়ার পর সার্ভ করার সময় ওটা অ্যাড করব বলে। তারপরে আরেকটু কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন একদম তেল ছেড়ে এসেছে। এরপরে আমরা অ্যাড করব ওই ঘুগনির মটরটা। যে মটরটা অ্যাড করে নিয়েছি, এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দেব। রেখে দিয়ে ওটা ভালোভাবে ওটার সাথে কুক করতে দেবো। তারপরে উপর থেকে ছড়িয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম যাতে গন্ধটা চলে যায়। এই যে দেখুন ভালোভাবে ফুটে গেছে, একদম মিশে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের ঘুগনি রেডি টু সার্ভ। এবারে গরম গরম ঘুগনি বাটিতে দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ওই যে বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, ওই মশলা আর লেবু দিয়ে সার্ভ করে দেব। দেখুন না, ভয়েস ওভার করতে করতে আমার নিজেরই জিভে জল চলে এসছে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়েছিল। থ্যাংক ইউ।